আজকের খেলা আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডিও কাউকে ছাড় দিচ্ছে না। আক্রমণ আর আক্রমণ, নিজেদের সীমানায় বল দিয়ে আটকে রাখতে যাচ্ছে প্রতিপক্ষের খেলোয়াড়কে। মেয়েটা কে রে? আরে ও মামা, এই কেস স্পন্সর আলী আশরাফের মেয়ে মিম আশরাফ একবারে খুন করে দেবো। জায়গা বাবা বস। মা, তুই তো জানিস মৃত্যুর সংখ্যা অনেক বেশি। আমার খারাপ চায় বেশিরভাগ মানুষ, আর ভালো চায় মানুষ হাতে গোনা দু চারটা। সবাই তো জানে একদিন আমার এই সম্পত্তির মালিক তুই হবি। কিন্তু হঠাৎ করে এসব কথা বলছো কেন? তোকে নিয়ে সবসময় আমি দুশ্চিন্তায় থাকি। কিন্তু বাবা, আমি তো যথেষ্ট বড় হয়েছি, কখনো কোনো বিপদ হলে আমি সামনে নিতে পারবো। আমি ভাবছি তোকে দেশের বাইরে পাঠিয়ে দেবো। বিদেশ পাঠিয়ে দিবে? কিন্তু কেন বাবা? এমনিতেই আমরা মাত্র দুজন, মা চলে যাওয়ার পর থেকে আমি অনেক একা। তুমিও তোমার মতো বিজি থাকো, এমনিতেই আমাদের দেখা হয় না। আর তার মধ্যে যদি তুমি আমাকে বিদেশ পাঠিয়ে দাও, বাবা আমি এখানে থাকতেই এত একা ফিল করি। দেশে চলে গেলে তো আমার দম বন্ধ হয়ে আসবে, না দম বন্ধ হয়ে মারা যাবো। বাবা এমন কোনো সিদ্ধান্ত নিও না। দেখি কি করা যায়। শুধু শুধু এত টেনশন করো না। তোমাকে ভীষণ মিস করছি। দেখতে ইচ্ছে করছে। সবটা নিয়ে করে কথা আসতো। কি সাহস ছেলেটার, চেনে না জানে না দেখা করতে যেত। ও ভাবলো কিভাবে আমি যাব? বাবাকে বলে ওকে একটা মায়ের খাওয়ানো উচিত। রাবু, আপু ডাকছেন? এটা থেকে একটা নে নে। কি ব্যাপার? কিছু না, যা বললাম। আপা, আপনার কি হয়েছে? এই ঘরের মধ্যে ঘুরপাক খাইতেছেন কেন? আচ্ছা শোন, বাবা না বাইরে, কখন আসবে কিছু বলেছে? ঠিক আছে। আচ্ছা শোন না, আমার একটু আর্জেন্ট বেরো। দেখুন আপা, আপনি কি পাগল হয়েছেন? আপনার বাবা যদি শুনে আমার একটা মারে লেব। শোন, আমি জাস্ট যাবো আর আসবো, আর বাবা চলে আসে তুই বলবি আমি আমি রুমের মধ্যে ঘুমাচ্ছি। প্লিজ নাচ করতে পারবে না প্লিজ? আচ্ছা আপা, শুনেন ওই পিছনের গেট দিয়ে বাড়িয়েন, তাহলে ধরা খাইতেন না। এক্সকিউজ মি, মেন রোডে যাওয়ার রাস্তা কোনটা? আপনি রাস্তা দিয়ে চলবেন। আপনি কি জানেন আপনার অনেক সাহস? নিশ্চয় নিজেও জানতাম না আমার এত সাহস কোথায় ছিল।
আমার বাবাকে চেনেন? হ্যাঁ শুনেছি। আপনি জানেন আপনার সাথে এখানে মিট করার জন্য আমার কত কষ্ট করতে হয়েছে। বাবার কাছ থেকে পারমিশন নিয়েছি মার্কেট যাওয়ার, তারপর মার্কেটে গিয়েছি। আপনার গাড়ি কিন্তু এখনো দাঁড়ায়। মার্কেটে গিয়ে এই বোরখাটা কিনে পরে এখানে এসেছি। এখন কিন্তু আবারও মার্কেটে গিয়ে চেঞ্জ করে তারপর গাড়ি। তো ভয় পান বাবাকে? শুধু আমি না, সবাই। আপনার সাহস আমার থেকেও বেশি। আচ্ছা ঠিক আছে, আমার হাতে কিন্তু সময় নেই, আমি আসি। কথাই তো হলো না। আমি কিন্তু আসতাম না, আমি আসলাম শুধুমাত্র আপনাকে ওয়ার্ন করতে। এরকম পাগলামি আর করেন না, বাবা যদি টের পায় শেষ করে দেবেন। আসি। মেম, আপনি লাভ এট ফার্স্ট সাইটে বিশ্বাস করেন? করি। আমি যে পাগলামিটুকু করছি কিছুই না ম্যাম। আপনি কি আমার তুমিও হবেন? আমি আপনাকে আবারও বলছি, তোমার মনে যা আছে সেটা মুখে বলছো না ম্যাম, না বলে শুধু আর এসো না এটা বলতে আসছে। আচ্ছা আমার চোখে চোখ রেখে বলো তো। ওকে ফাইন, চোখে চোখ রেখেই বলছি। ভয় পেয়ে ভালোবাসা থেকে পালিয়ে যাবে না। কিন্তু আমার ভয় লাগছে। আর এই যুগে প্রেম ভালোবাসা বলতে কি কিছু আছে? মোহ আর ধোঁকা। ফেসবুকে একজনের সাথে কথা, তো সাথে টেক্সটিং। বিশ্বাস করাটা খুবই কঠিন। ভালোবাসা অনেক সহজ হয়ে গেছে যে। একটা সময় ছিল যখন কিচ্ছু ছিল না, শুধু অপেক্ষা ছিল, শুধু আড়াল ছিল। বেশ থেকে তোমার ফোন নাম্বার চাইবো না, ফেসবুক আইডি চাইবো না। তাহলে সেই পুরোনো যুগের প্রেমটা আমাদের এই যুগে ফিরে আসো। এখন থেকে তোমার সাথে আমার নো ফোন কল, নো ভাইবার। আমরা প্রতিদিন ঠিক করে রাখবো পরের দিন আমরা কোথায় মিট করবো, কটার সময়। যত ঝামেলায় থাকুক আমরা দুজন ঠিকই সেখানে আসবো, পারবে না? আমার অনেক দেরি হয়ে গেছে, আমি যাই। আগামী রবিবার 4টায় এখানে। তুমি কিন্তু অনেকক্ষণ থেকে চুপচাপ, কি ভাবছো? আমাদের কপালে যে কত দুঃখ আছে। কেন? তোমার আর আমার বিয়ের কথা আমি ভাবতেও পারিনি। শোনো, আমরা খুব সিম্পলি চিন্তা করার চেষ্টা করি, ওকে? আমি তোমার বাবার সামনে গিয়ে দাঁড়াবো, মাথায় তাকে বলবো যে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। উনি রাজি হয়ে যাবেন, এরপর আমাদের বিয়ে। স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। চিন্তা করে এত সুন্দর সময়টা নষ্ট করে কোন মানে আছে? কাল কখন দেখা করবে? কাল অবশ্য দুপুর। খুব মজা না যে আমরা কোথায় দেখা করবো, কখন দেখা করবো। যখন দেরি করো তখন আমি অপেক্ষা করি, কারণ আমি জানি তুমি আসবে। যদি তোমাদের না আসতে পারি? কোন দিন যেন কখনো না আসে। কোথায় গিয়েছিলে তুমি? বাবা আমি পার্লারে গিয়েছিলাম। যাওনি? গাড়ি নিয়ে যাওনি কেন? খুব অল্প সময়ের জন্য গিয়েছিলাম, তো তাই কাউকে জানাইনি আর কি ছিলাম। আর কখনো যেন এই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। এতগুলো সিকিউরিটি রাখা শুধু তোমার জন্য। কিন্তু এত লোকজন আমার ভালো লাগে না। আমার তো একটা লাইফ আছে। তোমরা ভুলে যায়নি, বরং তুমি ভুলে যাচ্ছ মিম, যে এই বাড়িতে একটা রুলস আছে, এর উপরে কেউ কখনো কথা বলে না, এবং কেউ কখনো কথা বলবে। আর আমি বলছি আজকের পর থেকে এই বাড়ির দরজার বাইরে পা দিবেন, ব্যাস। এগুলো হাই, হাই। আমি না জানি আমি খুব তাড়াহুড়ো করে ফেলছি। বিশ্বাস করো আমি 1 সেকেন্ড সময় নষ্ট করতেও রাজি না। ইনফ্যাক্ট প্রেম করে সময় নষ্ট করতেও রাজি না। তোমার একটা পারমিশন দরকার। উইল ইউ ম্যারি মি? আমি তোমার নাম ছাড়া আর কিছুই জানি না। আমি আর সারাটা জীবন পড়ে আছে জানার জন্য, আস্তে আস্তে জেনে নেব। আমি বের হচ্ছি, আমার বাসায় যেতে হবে। আর বাবা যদি টের পায়, পাগল। হুম, আমি কিন্তু এসব নিয়ে বাসায় যেতে পারবো। তুমি শুধু অ্যান্সার দাও। ইয়েস। এই আংটি কিন্তু তোমাকে আমি এখন পরাবো না, আমি তোমার কাছে রেখে দেবো। হ্যাঁ, এটা আমি আমাদের বিয়ের দিন আমার হাতে দেখেছি। নাও ধরো, যত্ন করে রাখো।
এটা ছোট্ট একটা গিফট, এটা এখন খোলো, খেয়ে নিতে পারবে। আমি জানি। আর এই বড় কার্টুন কিন্তু ভয় পেয়ে না। সামনে মাসে তোর বাবার আসার কথা, ভাবছিলাম যে মিম কি ওর বাবার সাথে তোর ব্যাপারে। মিম এখনো কিচ্ছু বলতে পারেনি। আমি একটা কথা বলি আমার ভাবছিলাম যে কথাটা বলে ফেলাটা বেটার না? তো দিন যাবে তত তো ঝামেলা বাড়তেই পারে। মিমের বাবা রাগী মা, তোমার সামনে কিচ্ছু বলতে পারবে না। তোমার এই ছেলের বিয়ে পুরো হবে, সেই আশা চলে ছেড়ে দাও। আমার মনে হয় না সেটা সম্ভব হবে। ইম্পসিবল স্যার, নো ওয়ে। ধুমধাম না, মহা ধুমধাম করে হবে, শুধু তুই দেখিস। বাবা, বাবা আমি তোমাকে সব বলতাম, বিশ্বাস করো আমি সব বলতাম তোমাকে। যদি তোর মামা না দেখতো তাহলে একদিন খবর আসতো যে আলী আশরাফের মেয়ে এরকম করে বেড়াচ্ছে। ছি, ছি, তুই আপনি শান্তন দুলাভাই, আমাদের মিম তেমন সব ওই ছেলে দোষ। ওরে পেলে একদম জানে মেরে ফেলবো। প্লিজ মামা, আমি তো গিয়েছি, আমি খারাপ, ওর কোনো দোষ নেই। যা যা ঘরে, ওকে তালা বন্ধ করে রাখ। আমি যাচ্ছি। প্লিজ মামা, আমি অর্ণবকে কিছু করো না প্লিজ। রাস্তায় কোনো ঝামেলা হলো তো? তুমি চলে যাও। অর্ণব, অর্ণব চলে যাও, তোমাকে অর্ণব আমার কথা শোনো। অর্ণব তুমি চলে, বাবা প্লিজ, বাবা, বাবাকে ছাড়ো, বাবা প্লিজ, অর্ণব, বাবা প্লিজ, বাবা, বাবা ছেড়ে দাও, বাবা। আসলে যে বাঁচতে চায় না তাকে বাঁচানো খুবই কঠিন। পিল খেয়েছেন, সাথে হাতের রক্তও কেটে ফেলেছেন। তার সাথে বড় ব্যাপার হচ্ছে ওনাকে বাঁচানোর জন্য এই মুহূর্তে রক্তের প্রয়োজন। মেয়ের রক্তের গ্রুপ তো এবি নেগেটিভ, এটা ওর মায়ের রক্তের গ্রুপ ছিল। তাছাড়া আমি কোথা থেকে ম্যানেজ করতে পারছি না। জলদি চলেন, আমার ছেলের ম্যাচিং ডোনার পেয়ে গেছে। আমার মেয়ের যেভাবে আপনি রক্ত জোগাড় করেন, এবি নেগেটিভ ব্লাড কি কোনোভাবে ম্যানেজ করা যায় না? এক্সকিউজ মি, কি ব্লাড গ্রুপ বললেন? ম্যাম এবি নেগেটিভ। জি ম্যাম। ও ডেট বেঁধে। ম্যাম আমার মেয়ের ব্লাডটা একটু হেল্প করেন না ম্যাম, প্লিজ প্লিজ। আমি নিজে এবি নেগেটিভ। সব চলেন তাহলে একসাথে, আমি দেখছি প্লিজ। পাশের বেডের ছেলেটা গেছিল। কোন ছেলে? মিমের যে অবস্থা, হয় মিমকে আলাদা বেডে নিয়ে যান, না হয়ে গেছিস তুই। ওই ছেলের মায়ের জন্যই তো আজ মিম বেঁচে আছে, কিন্তু আমি আমার এখন মেয়েকেই হারাতে বসেছি। দেখ, আমরা ওদেরকে আলাদা করতে চাচ্ছি, কিন্তু উপরে একজন আছে, তোর এই সন্ধিকোণে ওদেরকে ঠিকই একসাথে করে দিয়েছে, যেন ওরা এই পরিস্থিতি থেকে বের হয়ে আসতে পারে। বাকিটা পরে দেখা। আমি রান্না করলাম, টেবিল ঠিক করলাম, আর তুমি এখানে একা একা বসে আছো। ঠান্ডা হয়ে যাচ্ছে, চলো। কোথায় যাচ্ছ? একটু বসো না। ঠান্ডা লাগছে আমার। আচ্ছা, শীতের কিছু নিয়ে আস। এসো। কি দেখছো? তোমাকে। থ্যাংক ইউ। তুমি অতি পুরাতন চিরন্তন সত্য। তোমাকে যতক্ষণ দেখি আমার মনে হয় আমি স্বপ্ন দেখছি। আমার মনে হয় আমি সুইট ড্রিম, মাই ড্রিম গার্ল। শুনুন মিস্টার, এটা বাস্তব, কোনো স্বপ্ন না। আই অ্যাম ইউর ড্রিম গার্ল, বাট ইন রিয়েল লাইফ।